বেশি হবে, কিন্তু আপনার কান বলবে বক্তাটা দারুণ সুন্দর। কান কিন্তু বলবে দারুণ সুন্দর বক্তা, কিন্তু আমল নামায় আল্লাহ বলবেন যে ওর ধর্মসভার স্টেজে ওঠার অধিকার নেই। কারণ কোরআনটা কোথায় গেলেন আপনি? না, এটা তো ঠিক না, আমার সঙ্গে ঘর করতে হবে। বসেন, বেশ। পান খেয়ে খেয়ে গলাটা শেষ করবেন না, দারুণ সুন্দর তেলাওয়াত করেছেন, আর মাঝে মাঝে মাইকে পড়বেন। আপনি আমাদের সমাজের একজন মডেল। এত সুন্দর কোরআন পড়ার পরেও তিনি হালাল রুজির জন্য ভাঙাচোরার ব্যবসা করছেন, নো টেনশন। কারি হলে যে কোরআনের সুন্দর কোরআন পড়তে পারেন তার মানে এই নয় যে তিনি ব্যবসা করতে পারবেন না। ভেরি গুড, আপনি ব্যবসা করুন হালাল রুজির জন্য। কোরআনটা সুন্দর শিখেছেন আল্লাহর কোরআনের মাধুর্যতা প্রচারের জন্য, খুব ভালো হয়েছে। তবে আমি বলছি পান খাওয়াটা কম করুন আর কেরাতটা মাঝে মাঝে পড়ুন, খুব ভালো লাগবে। যাক, তো আমি কোরআন শরীফের উনি যে আয়াত কটা পড়েছেন সে আয়াত অত্যন্ত সুন্দর। আমি যে দুটো আয়াত আপনাদেরকে শুনিয়েছি এটাও কোরআনের আয়াত। আচ্ছা, আজকের এই যে সুন্দর একটা প্যান্ডেল, দারুণ সুন্দর সাজানো গোছানো একটা মজলিস, আচ্ছা এই কাঠের উপরে যে ফুলকড়া মারা আছে, এই ফুলকড়া খুলে নিলে কি সবার খুব ক্ষতি হবে? সবার ক্ষতি হবে না। আচ্ছা, কারেন্টের এই যে তারে লাইট গুলো জ্বলছে, তারটা যদি গোড়ার দিকে কেটে দেয় ক্ষতি ক্ষতি হবে। ভেরি গুড। আচ্ছা, এই যে ছোট ছোট লাইট গুলো জ্বলছে বিভিন্ন কালারের, সবুজ, লাল, হলুদ ইত্যাদি, এই লাইট গুলো আলো দেওয়ার জন্য না, সৌন্দর্য বিরাজমানের জন্য। কিন্তু টিউবলাইট গুলো আলো দেওয়ার, টিউবলাইট বা হ্যালোজিন এগুলো আলো দেওয়ার জন্য, আর অল্প পাওয়ারের ছোট ছোট লাইট গুলো দেওয়া আছে সৌন্দর্যের জন্য। আচ্ছা, এই সৌন্দর্যপূর্ণ যে লাইট গুলো, ওইগুলো যদি 2 মিনিট 1 ঘন্টা যদি বন্ধ করে দেই তাতে কি সবার খুব ক্ষতি হবে? ক্ষতি? আচ্ছা, আমি যদি এখন স্টেজ থেকে নেমে বললাম একটু 1 ঘন্টা আপনারা একটু অপেক্ষা করেন, আমি একটু খেয়ে দিয়ে 1/2 ঘন্টা একটু শুয়ে এসে অস করবো, যদি একটা বক্তা স্টেজ থেকে 1 ঘন্টা আউট হয় সবার ক্ষতি হবে। আচ্ছা, কোরআনের যে আয়াতগুলো আছে 6666টি আয়াত যেগুলো আছে, এর ভিতরে এমন কি কোনো আয়াত আছে যে একটা দাগ বাদ দিলে খুব একটা অসুবিধা নেই? যেমন এই ফুলটা, একটা দুটো ফুল তুলে বাদ দিলে স্টেজের কোনো, কিন্তু একটা বক্তা বাদ দিলে অসুবিধা আছে। কোরআনের যে আয়াতগুলো আছে এই আয়াতের ভিতরে এমন একটা আয়াত কি আছে যে আয়াতটা স্টেজের এই ফুলের মতো বাদ দিলেও অসুবিধা নেই? কোরআনের কোনো একটা আয়াত কেরাম আছে যে বাদ দিলে দেওয়া যায়? একেবারে 6666টি আয়াতের প্রত্যেকটা আয়াত মানব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ এই কোরআন যত সুন্দর করে মেনে চলবে তার জীবন তত বেশি শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমি কোরআনের যে আয়াতটা আপনাদেরকে শুনিয়েছি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দাল ইয়া নুন দীনুল, আমরা যদি বাংলায় লিখি তাহলে দয়সী দন্তান্ন দিন। দিন মানে রাতের উল্টোটা, আমরা বলি রাত দিন, তাহলে এখন রাত, সূর্য উঠলে আবার সেটা হবে দিন। আমি ঠিক ওই দিনের কথা বলছি না, আমি যেটা বলছি আরবি শব্দের দিন। এই দিন শব্দের অর্থ আমরা বাংলা ভাষায় ব্যবহার করি ধর্ম, বাংলা ভাষায় বলি ধর্ম। আর এইটাকে যদি সুন্দর ব্রড সার্কেলে বলতে হয় তাহলে বলতে হবে মানব জীবন পরিচালনার জীবন ব্যবস্থা, যেটা জীবন ব্যবস্থাটার নামই হলো দিন ইসলাম। এবারে যেটা বলবার, আচ্ছা ইসলাম নামীয় যে দিনটা আল্লাহ আমাদেরকে দিয়েছে, দিন মানে হলো ধর্ম,
আর এই ধর্মটার নাম যেটা আমরা মেনে চলছি তার নাম হলো ইসলাম। একসঙ্গে বলি দিন ইসলাম, তার মানে ইসলাম ধর্ম বা ইসলামী জীবন ব্যবস্থা। এই ইসলামটা আল্লাহ পৃথিবীতে কেন দিয়েছেন? কেন ইসলাম আল্লাহ দিয়েছেন? ইসলাম আল্লাহ এই জন্যই দিয়েছেন যে এই আকাশ, এই জমিন এবং এই জমিনের উপরে আল্লাহ মাতব্বরি দিয়েছেন কাদের? আপনি বলতে পারবেন? একটুখান চেষ্টা করেন। জমিনের মাতব্বরি কাদের? হ্যাঁ, কাদের? ইমানদারদের। বাহ, তুমি তো ভাই এক চান্সে একদম হেড অফিসে চলে গেলে। একটু নিচের থেকে যদি বলতে একটু ভালো হতো। প্রথমত আল্লাহ এই জমিনে যা কিছু সৃষ্টি করেছে তার ভিতরে আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের সেরা প্রাণী বলুন মানুষ। বাহ, তাহলে এই পৃথিবীতে আল্লাহ মানুষকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে পৃথিবীতে পাঠিয়েছেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের উপর একটা জায়গায় বলেছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। রব্বুল আলামিন কালাম পাকে আমাদের জন্য বলেছে, হে পৃথিবীর মনুষ্য জাতি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সৃষ্টি জগতের ভিতরে আপনারা প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ এবং জড় জগৎ, যত রকমের জগৎ আমি আল্লাহ তৈরি করেছি, সমস্ত জগতের ভিতরে কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের বংশধর যারা, আদমের বংশধর যারা, মনুষ্য জাতি যারা, আমার সৃষ্টি জগতের ভিতরে এই মনুষ্য জাতির মর্যাদা আমি আল্লাহ বৃদ্ধি করেছি। জোরে সোরে বলুন, আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবী না, পৃথিবী বলবো তা তিনটে দলে বিভক্ত, তিনটে দলে বিভক্ত। যেমন একটা হলো প্রাণী জগৎ, একটা হলো উদ্ভিদ জগৎ, আর একটা হলো, পারবেন বলতে পারবেন, একটু চেষ্টা করেন, ভুল হয় হোক, কি জড় জগৎ। এতক্ষণ চুপ করে ধ্যানাচি মারাচ্ছিলেন। জড় জগৎ আসলে মাঝে মাঝে আপনাদের জিজ্ঞেস করলে হয় কি জানেন, যদি জানা থাকে বলবেন, আর জানা না থাকলে না তখন নিজে নিজে লজ্জা লাগবে, তাই তো এইটা আমি জানি না, ঠিক আছে কি হয় দেখি, জানার একটা আগ্রহ পয়দা হয়। আর এই যে আগ্রহটা পয়দা হয় ওই সময় যেটা আপনার কানে যাবে ও আর কখনো ভুল হবে না। তাহলে প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, জড় জগৎ, মাইক্রোফোন, তার, স্ট্যান্ড, চেয়ার, বক্স, লাইট, বাঁশ, এগুলো সবই সবই জড় জগৎ। এরা নড়তে চড়তে পারে না, এরা বড়ও হয় না ছোটও হয় না, নড়াচড়া করতে পারে না, এদেরকে বলা হয় জড় জগৎ। চাঁদ, তিনটের ভিতরে কোনটা? কি কি? ও তো যায় তো, চাঁদ চলাফেরা করে না, তারপরেও চাঁদের কি প্রাণ আছে? সূর্য, সূর্য জড় জগৎ, ওদের প্রাণ নেই। আচ্ছা, একটা বেলুন এখানে ফেলে রেখে দিলে সারাদিন চুপচাপ থাকবে। এখন বেলুনে যদি গ্যাস ঢুকে মুখটা বেঁধে দেন, তার মানে গ্যাসটাই কি রুহানি শক্তি? নড়তে পারলেই যে জীবন্ত তা বলা যায় না, নড়লেই যে জীবন্ত এটা বলা যায় না। সূর্য ঘুরপাক খায়, চাঁদও ঘুরপাক খায়, তার মানে এই নয় যে চাঁদ সূর্যের প্রাণ আছে, প্রাণ নেই। ওরা প্রাকৃতিক কারণে আল্লাহ ওদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন, ওরা বেলুনের ভিতরে গ্যাস ঢুকিয়ে দিলে বেলুন যেমন সোজা উপরের দিকে উঠে যায়, ওদের সৃষ্টির ভিতরে আল্লাহ তেমন কিছু দিয়ে দিয়েছেন, ওরা ওদের নিজস্ব কক্ষপথে
ওইভাবে ঘুরছে। চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র নীহারিকা পুঞ্জ আকাশ জমিন এসব কিছু জড় পদার্থের ভিতরে, এরা সব জড় পদার্থ, এরা বাড়ে না, এরা কমে না, এরা এদের জীবনও নেই। দ্বিতীয় যেটা বললাম উদ্ভিদ জগৎ, কারা না মাটি ভেদ করে যে সমস্ত গাছপালা তরুলতা বৃক্ষরাজি বেড়ে ওঠে এদেরকে বলা হয় উদ্ভিদ জগৎ। আপেল গাছ, আবার বিছুটি আলকুশি, দারুণ সুন্দর আপেল দেখে না অনেকে চুমু খায়। এখন উদ্ভিদ জগৎ মনে করে যদি আলকুশি চুমু খায়, হ্যাঁ এটা উদ্ভিদ ওটা উদ্ভিদ। কে কোনোটা মানুষের বিরাট উপকারে লাগে, কোনোটা পাশায় লাগলে আবার চুলকে বিরাট মজা লাগে। এগুলো হলো উদ্ভিদ জগৎ। তাহলে জড় জগৎ গেল, উদ্ভিদ জগৎ গেল, বাকি থাকলো কোনটা? প্রাণী জগৎ। এই প্রাণী জগৎকে নিয়ে আমার আলোচনার বিষয়বস্তু, প্রাণী জগৎকে নিয়েই আমার আলোচনার বিষয়বস্তু। যাদের ভিতর এই প্রাণী জগৎকে নিয়েই আমার আলোচনা। প্রাণী জগৎ আবার দুটো ভাগে বিভক্ত। আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, আল্লাহর রাস্তায় আমার আলোচনাটা মনে রাখবেন। বাড়ি যে ছেলে পিলে বিবি বাচ্চার সঙ্গে এটা আলোচনা করবেন, তারাও শুনবে ভালোভাবে, এবং আশা করছি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে এই আলোচনাটা কাজেও লাগবে। প্রাণী জগৎ দুটো ভাগে বিভক্ত। একটা ভাগকে বলা হয় হায়ওয়ানে নাতিক, আর একটা ভাগকে বলা হয় হায়ওয়ানে গায়ের নাতিক। হায়ওয়ানে নাতিক কাদের বলা হয়? যারা কথাবার্তা আদান প্রদানের মধ্য দিয়ে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের পরিকল্পনা তৈরি করে। আর এমন কিছু প্রাণী আছে যারা কথাবার্তার ভিতর দিয়ে অতীত বর্তমানের ভাবনা, ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে যাদের কোনো জ্ঞান নেই, তাদেরকে বলা হয় হায়ওয়ানে গায়ের নাতিক। হায়ওয়ানে গায়ের নাতিকের ভিতরে পড়ে গরু, ছাগল, হাঁস, মুরগি, কেঁকড়া, কুচে, কচ্ছপ, ওরা সব প্রাণী, কিন্তু অতীত বর্তমান আর ভবিষ্যতের কোনো ভাবনা ওদের নেই। আর হায়ওয়ানে নাতে যারা কথাবার্তা বলে, আবার যাদের ভিতরে অতীতের চিন্তা, বর্তমানের ভাবনা, ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে ভাবনা চিন্তা করে বা ভাবেন, এরা কি তিনটে দলে বিভক্ত: ইনসান, জিন, ফারিস্তা। এরা কথাবার্তা বলতে পারে, অতীতের কথা জানে, বর্তমানের কথাও জানে, ভবিষ্যৎ নিয়েও ভাবতে পারে। এরা তিনটে জাতি: ইনসান, জিন, ফেরেশতা। এই হায়ওয়ানে নাতিক আবার দুটো ভাগে বিভক্ত। এক দলকে আল্লাহ কিছু 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 ইবাদতের উদ্দেশ্যে তৈরি করেছে, আর এক দলকে আল্লাহ শুধুমাত্র সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। এই দুটো ভাগের এক ভাগে পড়ে মানুষ আর জিন, আর এক ভাগে পড়ে ফেরেশতা। আচ্ছা, আমাদের উপরে তো 5 ওয়াক্ত নামাজ ফরজ, ফেরেশতাদের উপরে ক ওয়াক্ত? বলেন বলেন। আচ্ছা, আমরা তো সেহরি করি, দুধ কলা আর খেজুর টেজুর খাই, ফেরেশতারা সেহরিতে কি খায়? কথা বলে। ফেরেশতারা কিছু খায়ও না, রোজাও রাখে না, তাদের কোনো বিয়ে শাদিও নেই, তাদের কোনো বাচ্চা কাচ্চাও নেই। তাদের উপরে আল্লাহ কোরআন নাজিল করেন। কোরআন নাজিল করেছেন কাদের উপর? জিন আর ইনসানের উপর। কোরআনের আইন কাদের জন্য? জিন আর ইনসানের জন্য। এবারে মানুষ এবং জিন এই দুটো সম্প্রদায়ের ভিতরে আল্লাহ 1,24,000 যে নবী পাঠিয়েছেন, সবটাই আল্লাহ মানব জাতির ভিতরে পাঠিয়েছেন। জিন জাতির কাউকে আল্লাহ নবুয়ত প্রদান করেননি। সমস্ত নবুয়তের দায়িত্বটা আল্লাহ মানব জাতিকে দিয়েছেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আমরা ফেরেশতা নই, জিন নই,
উদ্ভিদ গাছপালা নই, আবার প্রাণী জগতের হাইওয়ানে গায়ের নাতে বাঘ সিংহ হাঙর কুমির গরু ছাগল হাঁস মুরগি নই। আমরা হলাম মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের ভিতরে সেরা প্রাণী হলাম আমরা। আর আমাদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, মানব জাতির মর্যাদা আমি আল্লাহ সবচেয়ে বেশি দিলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, আরো বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যতটা মর্যাদা দিয়েছেন এই মর্যাদা একটু বাড়ানো যাবে। আল্লাহ যা দিয়েছেন তার চাইতে মর্যাদা বাড়ানো যাবে। একজন আরেকজনের বলছে, ভাই একটা বিড়ি খাও। তা বলতে আমি যে তোর বিড়ি খাবো, তা তুই কি নামাজ কালাম পড়িস? তা বলছে না। তাহলে আমি পরেশগার ব্যক্তি, বেনামাজি বিড়ি খাবো না। বেনামাজির বিড়ি বলছে আমি একটু পরেশ টরেশ করে চলি, তুই তো নামাজ কালাম পড়িস নে, আর তোর বিড়ি আমি খালি আমার পরেশগারিটা নষ্ট হবে, তোর বিড়ি খাবো না। আচ্ছা, যারা গালে দুই আঙুল দিয়ে ধরে ও মনে হচ্ছে যেন জান্নাতে যাচ্ছে, কি একটা সুটান। 2009 সালের 25শে মে যখন আয়লায় বাংলাদেশ আপনার সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা যখন ডুবে গেল, তো রামপুর পার হয়ে ধামাখালি রামপুর পার হয়ে আর গাড়ি যাচ্ছে না। সন্ধ্যাবেলা ওখানে কিছু রিলিফের কাজ করে ফিরে এলাম, পরের দিন আবার নিয়ে গেলাম, গাড়ি আর এগোচ্ছে না পানিতে। তা 4 দিনের দিন রিলিফ নিয়ে গিয়েছি, তা একজন এসে বলছে, ভাই মুড়ি বিস্কুট যা দিচ্ছেন তা ভালোই, আল্লাহ আপনাদের ভালো করুক, আপনারা ভালো থাকেন। আবার কিছু মনে করবেন না, একটা জিনিস একটু দেবেন। আমি যে কি, কানের কাছে মুখ দিয়ে বলছে, বান্ডেল খানি বিড়ি হয়, বিড়ি। ও সে যে আমার জীবনে গোনা হয়েছে কিনা জানি না, যদি হয় আল্লাহ ক্ষমা করে দেখ। সে যে এক বুক ভরা আবেগ নিয়ে আমার কাছে বিড়িটা চেয়েছে, বলছে ভাই আজকে 6 দিন একটু বিড়ি পাই নাই। আমি বলি, ভাই তুই আমার 24টা ঘন্টা সময় দে, আমি কালকে তোর জন্য বিড়ি আনবো। আমার জীবনে যদি অন্যায় হয়, অনেক অন্যায় করি, তাহলে আর একটা অন্যায় নাই করবো। তা 500 গ্রাম বিড়ি লেগালাম ওদের জন্য। তো যেই একবার দেখেছে বিড়ির বান্ডেল, আমি বললাম ভাই এরকম হবে না, লাইন দিয়ে দাঁড়াতে হবে। তা 500 গ্রাম বিড়িতে কড়া বান্ডেল ছিল, আমার সাথে গোনা হয়নি। আমি বলি, বান্ডেলে দিলি তো কোলাবে না, তুই একটা দুটো করে দে, একটা দুটো করে দে। তা দুটো করে দিতে গিয়ে আবার কুলবে না বলে একটা করে দিলে শেষ পর্যন্ত লাইন শেষ হলো না। তা সে হিন্দু লোকগুলো, ওরা হিন্দু এরিয়া ছিল, হিন্দু লোকগুলো যদি আমার জন্য যা দোয়া করে দিলে, আল্লাহ যদি ওই দোয়া শোনে, তাহলে নিজ্ঞাত জান্নাত ছাড়া আমার কোনো লাইন নেই। ভগবান তোমার ভালো রাখুক, ভগবান তোমার পেটকে আমাদের মাঝখানে ডাল দিছি, চাল দিছি, বিস্কুট দিছি, বাচ্চার দুধ দিছি, বাড়ির মেয়েদের জামা কাপড় দিছি, এত দোয়া পাইনি। বুঝতে পারেন? আজকে 7 দিন ওরা খাবার দাবার পেয়েছে, কিন্তু বিড়ি পায়নি। আচ্ছা, বিড়িটা কি মানব জাতির মর্যাদা বৃদ্ধি করে? বৃদ্ধি বৃদ্ধি মুসলমানরা খায়, এর ভেতরে আছে একটা দাগ। কেউ একটু বুকটুকে বলবে, ভাই ওই বরকতপূর্ণ কাজটা আমি করি? বলার কোনো লাইন? হ্যাঁ, ও আগে বাদ দিয়েছেন কেন? পরেশগার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হে পৃথিবীর বনি আদম সন্তান, মনুষ্য জাতি শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বেইজ্জতির মধ্যে তোমাদের তৈরি করা হয়নি, আপনার অসম্মানিত করে তৈরি করা হয়নি। বড় আসমান জমিন পাহাড় পর্বত চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আমি আল্লাহ তৈরি করেছি, আমার
সকল সৃষ্টির ভিতরে, আমার সমস্ত সৃষ্টি জগতের ভিতরে তোমরা যারা মানুষ হয়ে জন্ম নিয়েছো, কাররামনা বানি আদম, তোমাদের সম্মান আর মর্যাদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে বড় সম্মান তোমাদেরকে দান করেছি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যে লোকটা বিড়ি খায় সে যদি একবার জানতো যে আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছেন, আমি এত সম্মানের অধিকারী, আল্লাহ নিজে কোরআনে আমার প্রশংসা করেছেন, কোরআনে আমার গুণগান, আমার এত দাম, এত মর্যাদা, এত সম্মান, কসম খোদার করে বলছি, মানুষ যদি একবার জানতো যে আল্লাহ আমাকে কতটা সম্মান দিয়েছেন, তাহলে বিড়ি খাওয়া ও লোক নিজে নিজেই ছেড়ে দিতেন। যদি নিজের সম্মানটা যদি নিজে জানতেন, দ্যাট ইজ সেলফ কনফিডেন্স। নিজেকে আপনি চিনুন, নিজেকে আপনি বিশ্বাস করুন, আপনার নিজের প্রতি ভরসা রাখুন, আপনি আপনার নিজের মূল্যটা একবার বোঝার চেষ্টা করুন। আপনি কতটা দামি, আপনি কতটা মানি, আপনি কতটা সম্মানের যোগ্য, আপনি কতটা মর্যাদার যোগ্য। আপনি নিজে যদি আপনার মূল্য না দেন, জগৎ কখনো আপনার মূল্য দেবে না। জগতের কেউ আপনাকে চিনবে না যদি আপনি আপনার নিজেকে না চেনেন। জগতের কেউ আপনাকে সম্মান দেবে না যদি আপনি আপনার নিজেকে সম্মান না দিতে পারেন। জগতের কেউ আপনাকে বিশ্বাস করবে না যদি আপনি আপনার নিজেকে বিশ্বাস করতে না পারেন। আমার সম্মান দিতে হবে না, আপনি আপনার নিজেকে একটু সম্মান দিন। আমার বিশ্বাস করতে হবে না, আপনি আপনার নিজেকে বিশ্বাস করুন। দেখবেন অনেক মানুষ নিজেকেও বিশ্বাস করতে পারে না। অনেক মানুষ নিজের সম্মান নিজেই রাখতে পারছে না, নিজের সম্মান নিজেই নষ্ট করছে, নিজেই নষ্ট করছে। 15-20 দিন হয়েছে, কেসটা এখনো মিটেনি। মেয়ে জামাইতে ঝগড়া করে মেয়ের বাড়ি, তো মেয়ে আর মেয়ের বাবা আমার কাছে এসছে, যমুকের সঙ্গে আমার মেয়েটা বিয়ে দিয়েছিলাম ভাই, তা বিশাল ঝামেলা হচ্ছে, তা আপনার কাছে একটু এসছি, দেখবেন? এমন হ্যাঁ, তা দেখতে অসুবিধে কি? তা তোমার মেয়ের ওখানে সুবিধা অসুবিধে কি হচ্ছে বল? তা কিছু কথা বলেছে। আমি সেই ফাঁকে আবার ছেলের বাপের কাছে একটু চুরি করে ফোন করে নিলাম যে আপনার ছেলে অমুক জায়গায় বিয়ে হয়েছিল। তো বললে হ্যাঁ। আমি বলে ওর ছেলে সেই মেয়ে আর মেয়ের বাপ এসছে, তা সংসারে কি হচ্ছে বলুন দিন। মেয়ের বাপের কাছ থেকে খানিকটা শুনলাম, শুনে বুঝে আমি দেখলাম যে সামান্য একটু মতবিরোধ আছে, সংসার করা যায়, এমন সমস্যা না যে একেবারে ছাড়কাড় হতে হবে। তা মেয়ের বাপের বললাম, তা আপনি এখন কি চাচ্ছেন আমার কাছে? তা বলছে আমি চাচ্ছি যে আপনি একটু বসে মিটশিট করে আমার মেয়েটা ছাড়ানোর ব্যবস্থা করেন। আমি বললাম একটা বাপ হয়ে আপনি এই কথাটা বলতে পারছেন? এটা বলতে পারছেন যে আপনার মেয়েটা ছেড়ে দিতে হবে? না, আমার মেয়ে ওখানে গেলে আর জ্যান্ত মুখ আমি পাবো না। আমি মেয়েটা জিজ্ঞেস করছি তোর মতামত কি, তোর বাপ তো ছেড়িয়ে নিতে চায়। তা বলতে না আমি ওই সংসার করবো না, আমিও ছাড়ান, আমিও তালাক নিতে চাই। এলাম কচি তোর বয়স এখনো কম, 18-19 বয়স হবে বড্ড জোর, ততক্ষণ আবার কলা গাছে একটা তেড়ও ছেড়ে। আমি বলি তোর বয়স তো কম, তালাকের কি জ্বালা, আর বাপের বাড়ি বসে বসে খেলে ভাই আর ভাদ্র বউদের হাতে ঝাঁটালাতির যে কি মজা তুই এখনো জানিস না। সংসারটা কর। বাপেরও মত নেই, মেয়েরও মত নেই। ছেলের বাপ আর ছেলে জিজ্ঞেস করলো, ওরা বলছে আমি ছেলের স্বামী বলল যে আমি আমার স্ত্রীকে নিয়ে ঘর করতে চাই। আমি ছেলের বলে দিলাম তুই তালাক দিবি না কোনো মতে, আর মেয়ের বাপের বলে দিলাম তুমি যেভাবে তালাক করে নাও, আমি এতে মাথা দেবো না। বুঝতে পারেন না? ছেলে বলিস তুই তালাক দিবি না, এরা যা কেস কাপটা মামলা মোকদ্দমা যা করে করুক আমি তোর পাশে আছি, তুই তালাক দিবি না। ওর বাপেরও বলে দিলাম, আর এর বলে দিলাম আমি ছাড়া তোমরা ভাই যেখান থেকে তালাকটা করে নাও। এখন 20-22 দিন হয়ে গেছে তালাক করাতে পারিনি, ফের আবার দৌড়ে এসে আমার কাছে মেয়ের বাপ।
ভাই একটু কিছু করতে হবে, হ্যাঁ আমি পারবো না। আমার কাছে একটা গল্প আছে, যদি সংসার করাও আমি দুই পক্ষকে নিয়ে বসতে রাজি আছি, আর যদি তালাক করাও তুমি পশ্চিমবঙ্গের যেখান থেকে পারো করে নাও, আমি তালাকে যাব না। দেখলাম অনেকটা দুমড়ে এসছে, আল্লাহ যদি রাজি থাকে সপ্তাহখানি পরে একবার বসে এর একটু চড় দে, ওর একটু ধমক দে, এর একটু বকে, ওর একটু কোলে টেনে সংসারটা করানো যাবে। সংসারটা সত্যি মেয়ে আর মেয়ের বাপ ওরা যদি নিজের ভালোটা জানতেন বা বুঝতেন তাহলে কি তালাক চাইতো? তারা তালাক কখনো চাইতো না, কখনো চাইতো না। তুলনামূলক ভাবে ছেলে আর ছেলের বাপটা আমার ভালো লেগেছে, বলেছে একটু সুবিধা অসুবিধা ভুল ভ্রান্তি হয়, মানিয়ে গুছিয়ে নিতে হবে। দারুণ সুন্দর কথা বলেছে, ছাড়ার কথা তারা একবারও বলেনি। তালাক, এই সমস্ত তালাক হলো অভিশপ্ত তালাক, অভিশপ্ত তালাক। আমি আপনাদেরকে এই পরামর্শটাই দেব, আপনার নিজের ভালোটা আপনি নিজে একটু বোঝার চেষ্টা করুন। আপনার ভালোটা আপনি বুঝুন, আপনার ভালোটা পৃথিবীর কেউ বুঝিয়ে দেবে না, আপনার নিজেকেই বুঝে নিতে হবে। এটা একটা সাংঘাতিক সমস্যা, চয়েস অফ টেকনিক। শুধু সকালবেলা দক্ষিণ বরুণী চার দোকানে, এই আপনার দক্ষিণ বেবিয়ার চায়ের দোকানে বসে চা খেতে খেতে একটু গল্প করবেন যে ছেলেরা তো সায়না হয়েছে, সেরকম একটা মেয়ে হলে বিয়ে দিতাম। কারোর সঙ্গে বলতে হবে না, শুধু নিজে আপন মনে একবার বলবেন ছেলেটা তো সায়না হয়েছে, সেরকম একটা মেয়ে পালি বিয়ে দিতাম। পাশে রবিউল বসছিল, বলবো চাচা রাজাপুর মোড়ের ইসে না একটা দারুণ সুন্দর মেয়ে আছে, তোমার ছেলের সঙ্গে মানাবে। তা বললো কার ছেলে, কার মেয়ে? তা বললো কেন, সেই গোলাম আলী মেম্বার আছে, মেম্বারের মেয়ে, মেয়েটা না দারুণ সুন্দর। ওদিক থেকে আরেকজন বলে দেবে চাচা তুমি রাজাপুর যেও না, তুমি এক কাজ করো একটু নিচের দিকে যাও, চৈতলে যাও, 4 নম্বর চৈতলে রহমতুল্লার একটা মেয়ে আছে, প্রায় 5.5 ফুট লম্বা, দারুণ সুন্দর। তার মানে এত পরিমাণ লোকে মেয়ের সন্ধান দেবে, এ সন্ধান দেবে, ও সন্ধান দেবে, ও সন্ধান দেবে, ছেলের বাপের মাথা চেষ্টা মনে হবে ছেলে বাদ আমি একটা করে দিই। সবাই বলবে কিন্তু কোন মেয়েটা আপনার সংসারের যোগ্য বৌমা, এটা কিন্তু আপনাকেই ঠিক করতে হবে। কিছু গেছে মাথায়? বুদ্ধি বহু লোকে দেবে, কিন্তু সুখ শান্তি পরিবেশটা আপনার নিজেকেই ঠিক করে নিতে হবে। সকালে বসে গল্প করবেন চার দোকানে, ছোট বাচ্চাটার এত কাশি 1.5 মাস কমে না, কি করি কি হবে, কোন ডাক্তারখানায় যাব? ফটাম করে বলে দেবে তুমি এদিক সেদিক না করে এক কাজ করো, ওই টিএম মন্ডলকে দেখাও, এদিক থেকে আর ওখানে যাস না, ওখানে গিয়ে বাচ্চা মরে গেল, তুই এক কাজ কর মালঞ্চর হরিপদ কয়েলের কাছে যা, ডাক্তারটা আরেকজন বলে এদিক সেদিক না করে তুই শিশু হাসপাতালে যা। এত পরিমাণ ডাক্তারের সন্ধান দেবে, আপনার মনে হবে কচি বাদে আমি একটু নিজে আগে ওষুধ খেয়ে দেখি। আপনাকেই ঠিক করতে হবে কোন ডাক্তারটা আপনার কচির জন্য যোগ্য। বুদ্ধি দেওয়ার লোক পৃথিবীতে প্রচুর আছে, নেই? বুদ্ধি দেওয়ার লোক হাজার হাজার পেয়ে যাবে, বিনা পয়সায় প্রচুর পরামর্শ পাবেন, কিন্তু কোনটা যে আপনার জন্য ভালো বলেন বলেন, এটা আপনাকেই ঠিক করতে হবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, আল্লাহ আপনাকে অনেক সম্মানিত করে সৃষ্টি করেছেন, আপনার সম্মানটা রক্ষা করার জিম্মাদার আপনি নিজেই। কেউ আপনার সম্মান রক্ষার দায়িত্ব নিয়ে পৃথিবীতে জন্মায়নি, আপনার নিজেকেই ঠিক করতে হবে। যে কথাটা বলতে বলতে এত দূর পর্যন্ত এলাম যে ইসলাম ধর্ম আল্লাহ আমাদের কাছে দিয়েছে, আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি, আর মানুষ হয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, তো জন্ম আর মরণের মাঝখানে ইসলামের পোশাকটা পরে যেন আমরা আমাদের জীবনটা
কাটাতে পারি। মানুষ হয়ে জন্ম নিয়েছি আর মানুষ হালাতেই যেন কবরে যেতে পারি। মাঝখানের মানুষ হয়ে জন্মানো আর মানুষের কবরে যেতে গেলেই প্রয়োজন হলো ইসলাম। বলবেন তো জন্ম নিয়েছি তো মানুষ হয়েছে, এখনো তো আছি মানুষ হয়েছে, কবরে যাব তখনও তো মানুষ থাকবে, তাহলে ইসলামের দামটা আর প্রয়োজনীয়তাটা কেন? যদি একটা কথাই আপনি নিশ্চয়ই বুঝবেন, ছোট বয়সে স্কুল কামাই করলে না, বাপরা প্রায় বলতো স্কুল কামাই করিস না, বলে লেখাপড়া শিখে কে মানুষ। আচ্ছা, মা যে বললেন লেখাপড়া শিখে মানুষ, তা বাচ্চাটা কি বাঁদর আছে নাকি? ও তো মানুষই আছে, ও কি বাঁদর নাকি? তাহলে ও তো এমনি মানুষের বাচ্চা, মানুষ। এর পরেও কেন বাবা মা বলে যে লেখাপড়া শিখে মানুষ? তাহলে চামড়ার, নাক নকশা, চোখ মুখ চেহারার রং পদে মানুষ হওয়া আর ভিতর থেকে মানুষ হওয়া দুটো কখনো এক জিনিস নয়, তাই না? জন্মগতভাবে আমরা সবাই মানুষ, কিন্তু প্রকৃত অর্থে ভিতর থেকে আমরা কটা মানুষ? ভিতর থেকে এখানে যদি আমি একটা সোনার চেন, দুবরি ওজন, প্রায় 1.5 লাখ টাকা দাম সোনার চেনটা এখানে রেখে আমি জানলাম যে আমার এই সোনার চেনটা এখানে থাক, আগামীকাল আবার চৈতলে যাবো, ভিতরে যাওয়ার সময় চেনটা তুলে নিয়ে যাব। আজকে যদি চেনটা এখানে রেখে যাই, কালকে রাত 8টার সময় এসে পাবো? হ্যাঁ, কাল রাত 8টা। তাহলে এখানে যা আছে এরা নেবে, এরা নিশ্চয়ই নেবেন, এরা তো মানুষ। মানুষ মানেই জানে পরের জিনিস না বলিয়া লইলে চুরি করা হয়। তাহলে আমার রেখে যাওয়া হাটটা নিশ্চয়ই খেঁকশিয়ালে নিয়ে যাবে, ছেলেলে যাবে, মন বিড়েলে নেবে, কেডা নেবে? কেডা? তাহলে এরা চামড়ার উপরে মানুষ, ভিতর থেকে মানুষ হলে নিশ্চয়ই সোনার হার কেন, মুক্তর হার পড়ে থাকলে কুড়িয়ে কখনো তারা কখনো নিয়ে যাবে না, যেটা আমার না। আমার যখন না, আমি এটা কেন কুড়িয়ে নিয়ে যাব? তো যতক্ষণ রাস্তায় 10 কোটি টাকা পড়ে থাকবে, আমার চোখে পড়বে, আমি এক নজর তাকিয়ে দেখব, তারপরেও বলবো ওটা তো আমার না, আমি নেব না, আমি আমার পথেই চলে যাব। সেই দিন বুঝবেন যে আপনি ভিতর থেকে মানুষ তৈরি হতে পেরেছেন। আর যতদিন পরীক্ষা করে মাঝে মাঝে দেখবেন যে মনে হচ্ছে জলকরের ক্যাঁকড়া তো উঠেছে 10 কেজি, দামও তো ভালো, 10 কেজি ক্যাঁকড়ার দাম এখন প্রায় 3,500 টাকা, প্রায় বাগদা চিংড়ির মতন দাম। ছিঁড়ি বা দেই কি করে? দরকার নেই, ও এই বসিয়াটের কাঁটায় বেচলি তো লোকে দেখতে পাবেনি, ওটা খড়িবেড়ের কাঁটায় বেচে দেই, ক্যাঁকড়াটা বিক্রি করে দে, ইলিশ মাছ কিনে খেলো, যে টাকা ক্যাঁকড়া বিক্রি হয়েছে সেই টাকা দিয়ে ইলিশ মাছ খেলো। জীব বলবে ইলিশ মাছ খাচ্ছি, কিন্তু ওই ইলিশ মাছের যে রক্ত হবে সেটা ইলিশ মাছের রক্ত না ক্যাঁকড়ার রক্ত। তাহলে আপনি বুঝে নেন যে ভিতর থেকে এখনো মানুষ হতে পারেননি, তাহলে ক্যাঁকড়া বিক্রি করে আর ইলিশ মাছ খাওয়াটা সম্ভবপর। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য রোম সম্রাটের পক্ষ থেকে 3-4 জনের প্রতিনিধি একটা দল পাঠিয়ে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু আনহুর মদিনায় পাঠানো হলো। ওরা মদিনাতে যে যখন জিজ্ঞেস করলেন, আইনা মালিকুকা, তোমাদের বাদশা কোথায়, তোমাদের রাজা কোথায় রয়েছে? মদিনার মুসলমানেরা সেদিন জবাব দিয়ে বললেন, না 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 না, আমাদের মদিনাতে কোনো রাজা নেই, মদিনা পরিচালনার জন্য কোনো বাদশা নেই, আমাদের কোনো মালিক বাদশা রাজা কিছুই নাই। ওয়ালাকিন লানা খাদিমুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেবা করার জন্য একজন খাদেম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রোম সম্রাটের রাজপ্রতিনিধি এসে মদিনার মসজিদে নববীর পাশের মানুষদের জিজ্ঞেস করছেন, তোমাদের রাজা বাদশা কোথায়? বলছে আমাদের দেশে কোনো রাজা বাদশা নেই। তাহলে দেশ চালায় কে? বললেন আমাদের আল্লাহ আমাদের একটা খাদেম দিয়েছেন। খাদেম মানে সেবক,
যিনি আমাদের সেবা করেন, খাওয়া না হলে খোঁজ নেন, শীত লাগলে গরমের কাপড় দেন, ঝগড়া বাঁধালে তিনি মিটিয়ে দেন। আল্লাহ আমাদের একটা সেবক দিয়েছেন, বলছেন তার নাম, বললেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছে সম্রাট তো আমাদেরকে ওমরের সঙ্গে সাক্ষাৎ করতে বলেছেন, তো সম্রাট তো বলেই দিয়েছেন ওমর রাজা, তোমরা বলছো ওমর খাদেম সেবক, তো আমরা এসেছি রাজা ওমরের সঙ্গে সাক্ষাৎ করতে। বলছে আমাদের মদিনাতে একটাই ওমর আছেন, দ্বিতীয় কোনো রাজা ওমর নেই, খাদেম ওমর আছে। তা বলছে তিনি কোথায় আছেন? বললেন ফজরের নামাজ কালাম পড়ে উনি একটু এই খাজুরের বাগানের দিকে বেড়াতে গেছেন। ওরাও অবাক হয়ে যাচ্ছে, রাজা আবার মাঠে বেড়ায়, রাজা আবার মাঠঘাট করে, চলো যাই দেখি। এরা 5-6 জন প্রতিনিধি খাজুরের বাগানের ভিতর দিয়ে মাঠের দিকে যেয়ে দেখলেন যে একেবারেই ফাঁকা মাঠে, মাটির উপরে খাপের ভিতরে তলোয়ার ঢোকানো আছে, সেইটা মাথায় দিয়ে ঘুমাচ্ছেন, আর সূর্যের তাপ ডাইরেক্ট হযরত ওমরের মুখে, সারা দেহে ওমরের গায়ে রৌদ্র লাগছে। বড় বলছে রাজা, রোম সম্রাট তো পাঠিয়েছেন মুসলমানদের রাজার সঙ্গে দেখা করতে, এই লোকটা রাজা হবে? আর রাজা যদি হয় তা সেই ধুলোয় শুয়ে থাকবে? রাজা যদি হয় এইভাবে টানা রুদি থাকবে? কেউ বলছে ডাকো, কেউ বলছে দরকার নিয়ে কোনো রাকাল টাকাল হবে, রাকাল ডেকে লাভ কি? এরা এই গোলযোগ করতে করতেই হযরত ওমরের ঘুম ভেঙে গেছে। তো ঘুম ভাঙতেই তলোয়ার থেকে মাথাটা তুলে বললেন কি হয়েছে ভাই? তা বলছে রোম সম্রাট আমাদেরকে পাঠিয়েছেন মদিনার বাদশা মালিক ওমরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। ও আচ্ছা আচ্ছা, আপনারা তাহলে রাজপ্রতিনিধি, চলুন চলুন, আপনাদের সঙ্গে রুদি বসে কথা হবে না, চলুন আমার ঘরে বসে আপনাদের কথা হবে। মসজিদে নববীর পাশে একটা খেজুর গাছের ছায়ায় সুন্দর তৎকালীন যুগের যা আদর যত্ন করার যা পাতনি ছিল, সেই সব কাপড় চোপড় কিছু বিছিয়ে দিয়ে রোম সম্রাটের প্রতিনিধিদের বসতে দিয়ে বললেন, বলুন কি খবর? বললেন রাজামশাই, আমাদের রোমের সম্রাট যিনি, উনি আমাদেরকে পাঠিয়েছেন আপনার কাছে কিছু উপহার দিয়ে, কিছু উপহার দিয়ে পাঠিয়েছে। তো বলছে কি উপহার দিয়েছে? বলছেন আপনার কাছে রোম সম্রাট এটা পাঠিয়েছে, আপনি গ্রহণ করুন। তো বলছে কি আছে? তা বলছে এটা একটা সোনার পিলার, পুরোটাই সোনা, সোনার একটা পিলার, এটা পাঠিয়েছে। হযরত ওমর বললেন উপরের কাপড়টা ছিঁড়ে ফেলবেন, ছিঁড়ে ফেললেন, দেখলেন পুরোটাই সোনা। খাদেমদের ডেকে বললেন এইটা পিস পিস করে কেটে ছোট্ট ছোট্ট টুকরো করে মদিনাতে খবর দিয়ে দাও, যাদের পয়সার অভাবে ঘর বাঁধা হয় না, যাদের টাকার অভাবে চিকিৎসা করা হয় না, যাদের সন্তানাদি মারা গেছে, বৃদ্ধ বয়সে বুড়োটা কষ্ট পাচ্ছে, যাদের মেয়েরা পয়সার অভাবে বিবাহের যোগ্য পাত্রী মেয়ে বিয়ে দিতে পারছে না, ওদের সবাইকে ডাকা। ওদের ডাকা হলো। ওমর বললেন এক টুকরো করে সোনা সবার হাতে বিলি বন্টন করে দাও। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরা 6 জন অবাক হয়ে বললেন, ও বাদশা, ও গো ফারুক আজম ওমর, রোম সম্রাট এটা আপনার ব্যক্তিগত উপহার তিনি দিয়েছেন, এই জিনিস তো আপনার নিজস্ব পাওনা, বাদশা এটা আপনার উপভোগ করার জন্য দিয়েছেন, আপনার সম্মানের জন্য দিয়েছেন, এটা কেন আপনি জনগণের মাঝখানে বিতরণ করছেন? ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু আনহু ওদের মুখের উপরে জবাব দিয়ে বললেন, আহা, এরাই তো আমাকে খলিফা বানিয়েছে, এরাই তো আমাকে খলিফা চেয়ারে বসিয়েছে, এদের সেবা করতে পারলে আমি ধন্য হই। ওরা আমাকে খলিফা করেছে বলেই রোম সম্রাট আমার সোনা মদিনার খলিফাকে যখন দিতে বলেছেন, এরা যদি আমায় খলিফা না বানাতেন তাহলে এই সোনা তো আমার পাওনা হতো না। যাদের জন্য সোনা আমার পাওনা হয়েছে, আমার পাওনা সোনা আমি তাদের জন্য বিতরণ করে দিলাম। রাত্রিবেলা বালিশে মাথা দিয়ে চিত হয়ে কাটে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখুন যে নরেন্দ্র মোদী আমারে ভালোবেসে বলেছে, তুই তো দক্ষিণ বেবিয়া পঞ্চায়েতের মেম্বার ছিলি, তা আমি তোরে 1 কেজি সোনা দিল। বিবেককে জিজ্ঞেস করুন যে গ্রামের মেম্বার হিসেবে নরেন্দ্র মোদী আমার 1 কেজি সোনা উপহার দিয়েছে, আমি যদি ওই সোনাটা টুকরো টুকরো করে
যারা আমাকে মেম্বার বানিয়েছিলেন তাদেরকে বিতরণ করতে পারি তাহলে আমি মানুষ, আর ওটা যদি আমি একা ভোগ করি তাহলে আমি বন মানুষ। কিছু যাচ্ছে যাচ্ছে নাকি? হ্যাঁ, শুধু রক্ত মাংসে নাক নকশায় আর চোখ চেহারায় মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে ভিতর থেকে মানুষ হতে হয়। আমরা যা দেখছি সবাই তো মানুষ। এরপরেও ধর্ষিতা হয় কাদের দ্বারাতে, এরপরেও অধিকার লঙ্ঘিত হয় কাদের দ্বারাতে, এরপরেও নিরীহ মানুষগুলো অত্যাচারের শিকার হয় কাদের কারণে। সবাই যদি মানুষ হতেন তাহলে তো এই সমাজে আর থানা থাকার প্রয়োজন পড়ে না। সবাই যদি মানুষ হবে তাহলে এই সমাজে তো জেলখানা থাকার প্রয়োজন হয় না। সবাই যদি মানুষ হবে তাহলে রাত্রি 7 জনকে ডেকে 7 জনকে জেগে থেকে 800 বিঘে জলকর পাহারা দেওয়ার তো দরকার হয় না। আমরা আজও 16 আনা মানুষ হতে পারিনি। ইসলাম এসেছে আমাদেরকে পরিপূর্ণ 16 আনায় মানুষ তৈরি করার জন্য, মানুষ তৈরি করার জন্য। ফারুক আজম ওমরকে ওরা ওটা দিলেন, উনি বিতরণ করে দিলেন। ওই রাজার পাঠানো ওরা একজন সুন্দর অষ্টাদশী লাবণ্যময়ী এক মহিলাকে সামনে দাঁড় করিয়ে দিয়ে বললেন, রোমের সম্রাট আপনার ব্যক্তিগত জীবনের খেদমত করার জন্য, আপনার ব্যক্তিগত জীবনের সেবা যত্ন করার জন্য রোম সম্রাট এই মহিলাটাকে আপনাকে উপহার দিয়েছে। সে যুগে প্রচলন ছিল। মেয়েটাকে দাঁড় করালেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মেয়েটার সঙ্গে কথা বললেন, সম্রাট তোমাকে পাঠিয়েছে আমার ব্যক্তি জীবনের সেবিকা সেবা করার জন্য। তুমি সেবিকা, আমি হলাম মদিনার খাদেম খলিফা ওমর। তুমি কি চাও কোন বাড়ির সেবক হিসেবে থাকতে? মহিলাটা বললেন, না, আমি চাই কোন একজন ভালো পুরুষের জীবন সঙ্গী স্ত্রী হয়ে বাঁচতে। সুবহানাল্লাহ বলেন। বললেন, আমি রাজ পরিবারের সেবিকা হতে চাই না, আমি গরিব পরিবারের রানী হতে চাই। হযরত ওমর বললেন, তোমার কি ইচ্ছা হয় যে তুমি মদিনাতে থাকবে? বললেন, না। বললে, কি তুমি চাও? বললেন, আমার ইচ্ছা হয় আমি আমার মায়ের কোলে ফিরে যাই। তুমি এলে কেন? বললেন, আমার জীবনের সবচেয়ে বড় মুসিবত, সৃষ্টিকর্তা আমাকে অত্যন্ত সুন্দরী করে সৃষ্টি করেছেন। আপনি আমার চেহারা দেখছেন, আমি দারুণ সুন্দরী, আর এই সুন্দরী হওয়াটাই হয়েছে আমার জীবনের কাল। বহু টাকার বিনিময়ে আমার মা বাবার কাছ থেকে রাজা কিনে নিয়ে উপহার স্বরূপ আপনার কাছে আমাকে পাঠিয়েছে। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু আনহু দুইজন সাহাবীকে ডেকে বললেন, এই মহিলাটার ইচ্ছার বিরুদ্ধে টাকার জোরে বাবা মার কাছ থেকে কিনে নিয়ে আমি ওমর আমার ব্যক্তিগত জীবনের সেবা করার জন্য পাঠানো হয়েছে। না 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 না, মানবাধিকার লঙ্ঘন করতে পারি না। মানুষের ব্যক্তি জীবনের মনুষ্যত্বের অধিকারকে আমি ওমর কখনো লঙ্ঘন করতে পারি না। আমি ইসলাম ধর্মের খাদেম, মেয়েটা খ্রিস্টান ধর্মের ঘরের মেয়ে। রাজা আমার জীবনে উপহার হিসেবে দিয়েছে, কিন্তু ওকে যদি আমি আমার কাছে রেখে দিই ওর মানবাধিকার লঙ্ঘন করা হবে। দুইজন সাহাবীকে ডেকে বললেন, তোমাদের দুইজনকে দায়িত্ব দিয়ে দিলাম, এই মেয়েটাকে সঙ্গে করে নিয়ে যথারীতি রোম সম্রাটের দরবারে চলে যেয়ে আমার পক্ষ থেকে তাকে ধিক্কার জানিয়ে বলবে, টাকার জোরে একটা মেয়ের মানবাধিকার লঙ্ঘন করে আমার জন্য উপহার করে পাঠিয়েছিলেন, আমি রাজার উপহারকে প্রত্যাখ্যান করে দিলাম। রাজ দরবারে এই কথাটা বলার পরে ওই মেয়েটা যেখানে বলবে তার বাপ এবং মায়ের কোলে মর্যাদার সঙ্গে এই মেয়েটাকে বাপ আর মায়ের কোলে পাঠাবার জন্য তোমাদের দুজনকে দায়িত্ব দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ কারে বলে?
মানুষ মানুষ বিশ্ব সুন্দরী একটা মেয়েকে লিখে পাঠিয়েছে আজরাইল না মালাকুল না, যেটা লিখে সেটাই বলি। হ্যাঁ, মালাকুত মউত কিভাবে মারা যায়। তিনি কি নিজে নিজে মারা যায় না আল্লাহ মারে? আচ্ছা, জেনারেল লাইনে বিয়ে পড়ছে। ওরা যখন শিক্ষিত ছেলে ওদেরকে বলে দেন আমার কাছে, ঠিক আছে আমার সঙ্গে দেখা করতে বলে দেবেন। আমি এখন জ্বর করে লেগেছি মাছ ধরতেই, এখন মুসলমানি দেওয়ার জন্য দাদির লেগেছে। কোন মানে আছে? কোন খালে চড়তেছে আমি সেটা তো হিসেব করতে হবে। আর সভাপতি আপনি কেডা? তাহলে পাবলিক যে যা দেবেন সব এখানে তুলে দেবেন, আপনারা পড়বেন না, ও রেখে দেন। ওই কচি দুটো আমার নাম্বার দিয়ে দেবেন, ওদের সঙ্গে বসে কথা বলে নেব। না বলবো না, মাইকে বলবো না। আমি যে কথা, আমি যে জল করে জালটা লেবিয়েছি এখন তোলা সম্ভব? তুলে অন্য জায়গায় যাবো? থাকো না, ওদের সঙ্গে কথা বলে দেবো। হ্যাঁ হ্যাঁ, ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু আনহু দুইজন সাহাবীকে ডেকে বলে দিলেন, শোনো, একজন মহিলা আর তোমরা দুইজন পুরুষ, মেয়েটা অবিবাহিতা, দেখতে অতি সুন্দরী, খ্রিস্টান পরিবারের, গায়ে তার হিজাব নেই, বোরকা পরিহিতা না। তোমাদের দুইজনের জিম্মাদারি দিয়ে দিলাম, ইজ্জতের গ্রান্টার হয়ে সসম্মানে ওর মার কোলে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব তোমার। তবে আমি ওমর টাইম টু টাইম যদি আমি বেঁচে থাকি, কখনো রুমে যদি যেতে পারি, আমি ওই মেয়েটার সঙ্গে সাক্ষাৎ করে আসব। যদি শুনি যে মেয়েটার সঙ্গে তোমরা দুইজন পথে কোন রকমের অসৎ আচরণ করেছো, আমি যদি সুযোগ পাই পৃথিবীতেই প্রতিশোধ নেব। সুযোগ যদি আমার না থাকে, হাসরের মাঠে তোমাদের দুইজনের বিরুদ্ধে আল্লাহর কাছেই নালিশ করব। যাও। আচ্ছা, দুইজন পুরুষের কাছে একটা অষ্টাদশী বয়সের লাবণ্যময়ী চেহারার অতি সুন্দরী মেয়েকে হযরত ওমর তুলে দিলেন। রাতে দিনে তাদের পথ চলতে হবে, কখনো ঘুমোতে হবে, কখনো বিশ্রাম, কখনো খাওয়া। আমার দেশের ভিতরে এইরকম দুটো যুবক একটু বার করে দেবেন, যাদের হাতে একটা মেয়ে তুলে দিয়ে তার বাপ মা খুব নিশ্চিন্তায় থাকবে। হ্যাঁ, সিস্টেম না, বেশিক্ষণ না, বিজয় দশমী যেদিন হয় দুটো যুবককে ডেকে বলে তো, মা আমার এই কোচি একটু নৌকা বাইশ দেখবে, তোরা দুজনের দায়িত্ব দিলুম, আমার কোচির মান ইজ্জতটা যেন ঠিক রাখিস, একটু বাইশ নৌকা বাইশ দেখিয়ে বাড়ি আনবি। খুব অসুবিধা হবে বলে মনে হয়? খুব একটা হবে না, যাবে একটা ফেরবে দেড়টা, খুব মারাত্মক কিছু হবে না। এবং যেটা দেড়টা হবে আধগানা হলো ডবল ডোজের আধগানা, যেহেতু দুজন রয়েছে তো ডবল ডোজের আধগানা হবে। মানুষ কোথায় মদিনা আর কোথায় রোম, প্রায় 25 থেকে 28 দিনের পথ। 25 থেকে 28 দিনের পথ পায়ে হেঁটে এই দুইজন পুরুষের হাতে একটা মহিলাকে ওমর ছেড়ে দিলেন। ওরা যথারীতি ওই কাজ সুসম্পন্ন করে ফিরে এসেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু একজনকে ঘরে ডেকে বললেন, যে মেয়েটাকে দুজনকে পাঠিয়েছিলাম তোমাদেরকে দিয়ে, তাকে ঘরে রেখে এসেছো তো? বলছে, জি হ্যাঁ দিয়ে এসেছি। তা বলছে, আমার কাছে একটা খবর ছিল, তুমি যদি পছন্দ করতে তাহলে মেয়েটার সঙ্গে তোমার সাথে বিয়ে দিতাম, না হলে। মেয়েটা কি তোমার পছন্দ হবে? আমিরুল মুমিনিন খলিফা ওমরের চেহারার দিকে তাকিয়ে বললেন, হুজুর যদি এটা বলতেন তাহলে আমার স্ত্রীর যোগ্য কিনা একবার অন্তত চেহারাটাও দেখতাম।
28 দিন ধরে রাত দিন পথ চলেছি, আল্লাহর শপথ করে বলছি একটা বারও ওই মেয়েটার চেহারার দিকে তাকিয়েও দেখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি যদি আগে বলতেন তাহলে একবার দেখতাম, আমার তো চেহারা দেখা হয়নি, কি করে বলি বলুন দিন, পছন্দ হয় কিনা? দ্যাট ইজ ইনসান। ইসলাম কিরকম মানুষ তৈরি করতে চায় সেটা ফারুক আজম ওমর চোখে আঙুল দিয়ে জগৎকে দেখিয়ে দিয়ে গেছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইসলাম আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের সর্বশেষ সংস্কারক হয়ে দুনিয়াতে এসেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার উপরে কোরআনুল কারীম 114টা সূরা, 30টি পারা, 6666টি সূরার সমন্বয়ে পূর্ণাঙ্গ কোরআনুল কারীম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 22 বছর 5 মাস ধরে নাযিল করা হলো। কখনো ঘরে, কখনো বাইরে, কখনো স্বদেশে, কখনো প্রবাসে, কখনো দিনে, কখনো রাতে, কখনো এক আয়াত, কখনো 5 আয়াত, কখনো একটা সূরা, কখনো 2টি সূরা, যখন যেভাবে আল্লাহ চেয়েছেন রাসূলুল্লাহর উপরে কোরআন নাযিল করেছেন। এই পূর্ণ কোরআন নাযিল হতে 22 বছর 5 মাস সময় লাগলো। নবী আমার সেই কোরআনের আয়াত পড়লেন, মক্কার মানুষগুলোকে বোঝাবার চেষ্টা করলেন যে মক্কার মানুষেরা মাতাল ছিল, যে মক্কার মানুষেরা চোর ছিল, যে মক্কার মানুষেরা ধর্ষক ছিল, যে মক্কার মানুষেরা খুনি আসামি ছিল। আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে করে রাসূলুল্লাহ সাহাবীদেরকে বুঝিয়েছেন, রাসূলুল্লাহ মক্কার সেই সমস্ত মানুষদেরকে বুঝিয়েছেন। নবীর বুঝপাড় করাবার কারণে মাতাল মদ খাওয়া বন্ধ করে দিল, চোর তার চর্যবৃত্তি বন্ধ করে দিলেন, ধর্ষক তার ধর্ষণ করা, জেনা ব্যভিচার করা বন্ধ করে দিন। এমন মানুষ তারা তৈরি হলেন। রাসূলুল্লাহ একটা টাইমে বলে দিলেন, যারা ঈমানের চোখে আমাকে দেখেছেন আর এই বিশ্বাস নিয়ে যারা কবরে গেছেন, আমি রাসূল আমার সাহাবীদের সামনে বলে গেলাম, আমার প্রত্যেকটা সাহাবী বিনা হিসাবে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। তারা তো মাতাল ছিলেন রে ভাই। হযরত কোন সাহাবীর কথা বলছি যিনি 100 কন্যাকে হত্যা করেছিলেন? দাহিয়া। 100 নিষ্পাপ মাসুম কন্যাকে হত্যা করেছিলেন। তাহলে ইসলাম গ্রহণের আগ পর্যন্ত উনি কি ভালো ছিলেন? ভালো ছিলেন না। ইসলামে আসার পরেই তিনি সেই খারাপ রাস্তা ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তে ভালো হয়ে গেলেন। খালিদ বিন ওয়ালিদ, আরে ওহদের যুদ্ধে, ওহদের যুদ্ধে ইতিহাস অনেক লাগে। 9:54 আমার পরে কোন বক্তা আছে? পরের বক্তা জি, উনি এসছেন? হ্যাঁ, কর্তৃপক্ষের কেউ নেই সবার মনে হচ্ছে, একটু খোঁজ খবর নেই। মাশাআল্লাহ, যদি এসে থাকেন ওনার একটু রেডি হতে বলে, উনি 10টায় আসবেন, একটু রেডি হতে বলে। তো দাহিয়া খালিদ, আচ্ছা গেল খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ ওহদের যুদ্ধে রাসূলুল্লাহর সঙ্গে, রাসূলুল্লাহর পক্ষ আছে 700, শত্রু পক্ষের আছে 3000। খালিদ বিন ওয়ালিদ সেদিনও 3000-এর দলে। খালিদ বিন ওয়ালিদ তখনও ইসলাম গ্রহণ করেননি। ওহদ যুদ্ধের প্রথম রাউন্ডে একেবারেই 16 আনাই রাসূলুল্লাহর জয়। শুধু একটা মিস ইউজ করলেন সাহাবীগণ। নবী যেখানে যেখানে দায়িত্ব দিয়েছিলেন যুদ্ধ হয়ে গেছে ভেবে তারা সেই দায়িত্ব থেকে সরে গিয়েছিলেন।
এই সুযোগেই শত্রুপক্ষের খালিদ বিন ওলীদ ছুটে এসে নূতন হামলা শুরু করলেন। আর এই খালিদ বিন ওলীদের হামলার কারণেই রাসূলুল্লাহর মাথার শিরস্ত্রাণ ফেটে ভিতরের হাড় ফেটে গিয়েছিল। এই খালিদ বিন ওলীদের নেতৃত্বেই লড়াই করতে যেই রাসূলুল্লাহর গালের দাঁত মোবারক শহীদ হলো। এই খালিদ বিন ওলীদ তখনও পর্যন্ত বেদিনদের দলে ছিলেন। তারই লড়াইয়ের কারণেই 70 জন সাহাবীকে শহীদ হতে হলো। তখনও পর্যন্ত খালিদ বিন ওলীদ কোরআনের ছোঁয়া পাননি। উহুদ যুদ্ধের পরে তিনি একটা টাইমে কোরআনের ছোঁয়া পেলেন। কোরআনের আওয়াজ যে কোনো ওসিলায়, যে কোনো বাহানায় খালিদ বিন ওলীদের কানে কোরআনের আওয়াজ গেল। কোরআনের আওয়াজ যেতেই হাওয়াও করে কেঁদে ফেললেন। এত সুন্দর কথা, এত সুন্দর ভাষা, এত অমিয় কোথায় পেয়েছে? বললো মুহাম্মাদের কাছে পেয়েছি। বলে মুহাম্মাদ এই কথা বলে? বলছে হ্যাঁ। বলে আমাকে নিয়ে চলো, আমি একটু মুহাম্মাদের কাছ থেকে এই কথাগুলো শুনবো। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর কাছে গেলেন। বললেন কে তুমি? বললেন আমি খালিদ। তুমি খালিদ? তো বলছে হ্যাঁ, উহুদ প্রান্তে আমি আপনার বিরুদ্ধে লড়াই করেছিলাম। আমারই কারণে আপনার মাথার শিরস্ত্রাণ ফেটে রক্ত ঝরেছিল। আমারই কারণে আপনার গালের দাঁত শহীদ হয়েছিল। আমারই কারণে আপনার খুব প্রিয় সাহাবী তিনি শহীদ হয়েছিলেন। রাসূলুল্লাহ বললেন তুমি সেই খালিদ? বললেন জি হ্যাঁ। আমার কাছে কেন? বললেন কোরআন শুনতে এসেছি। তুমি কোরআন শুনবে আমার কাছে? বললেন আমার খুব ভালো লেগেছে, আপনি আমাকে কোরআন শোনান। রাসূলুল্লাহ কোরআন শোনালেন। খালিদ বিন ওলীদ হাউ মাউ করে কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর দুটো হাত ধরে কপাল চুম্বন করে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। আমি যদি উহুদ যুদ্ধের আগ পর্যন্ত যদি কোরআনের ছোঁয়া পেতাম, আমি সর্বনাশ করতাম না। হুজুর আমার কারণে 70 জন মুসলমানের শহীদ হওয়া, হুজুর আমার কারণে শহীদ হয়েছিলেন মুসআব বিন উমাইরের মতো মানুষ। প্রিয় নবীর প্রিয় সাহাবী মুসআব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার একজন জমিদার পরিবারের সন্তান তিনি ছিলেন। অনেক বড় লোকের ছেলে তিনি ছিলেন। বাবার একমাত্র সন্তান মুসআব বিন উমাইর। এই মুসআব বিন উমাইর হাজার হাজার কোটি টাকার মালিক ছিলেন। মক্কার জমিনে যদি কোনো দামি পোশাক কখনো আসতো, পোশাকের দোকানদার কখনোই বিক্রি করতো না যতক্ষণ পর্যন্ত মুসআব বিন উমাইর ওই পোশাকটা না দেখবেন। মক্কার মাটিতে বাজারে যদি কোনো দামি আতর আসতো, প্রত্যেকটা আতর ব্যবসায়ী ওই আতরের ফাইলটা রেখে দিতেন। মুসআব বিন উমার একটা বার দেখবে মুসআব যদি আমার আতর না কেনে তবে অন্য খরিদ্দার কিনবে। তার মানে অর্থ হলো এটাই, মক্কার বাজারের সবচেয়ে দামি পোশাক পরবে মুসআব বিন উমাইর। মক্কার বাজারের সবচেয়ে দামি খাবারটা কিনবে মুসআব বিন উমাইর। মক্কার বাজারের সবচেয়ে দামি আতরটা কিনবে মুসআব বিন উমাইর। আরব দেশের সবচেয়ে দামি ঘোড়াটায় চড়বে মুসআব বিন উমাইর। সেই মুসআব বিন উমাইর একটা টাইমে ইসলামের কলমা পড়েছেন। বাপ জানে না, মা জানে না, কাউকে তিনি জানতে দেননি। প্রতিদিন রাত্রে বেলাতে খাওয়া দাওয়া সেরে নিজের ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে দিয়ে মুসআব বিন উমাইর সারা দিনের নামাজ
নামাজ পড়বেন, এশার নামাজ পড়বেন। একদিনকার ঘটনা, মুসআব বিন উমাইর দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে তিনি আর খেয়াল রাখতে পারেননি যে আমি আমার ঘরে নামাজ পড়ছি। জোরে জোরে কোরআন পড়া শুরু করেছেন। মা এসে দরজা ঘা দিলেন, নামাজ শেষে দরজা খুলে দিলেন। বললেন, মুসআব কি ব্যাপার? তোমার মুখ দিয়ে কি যেন একটা শুনছিলাম নতুন কথা। মুসআব বিন উমাইর মাকে আদর করে জড়িয়ে ধরে বললেন, মা তোমার সঙ্গে মিথ্যা বলতে পারি না। অনেক দিন হয়েছে আমি মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। তুই মুসলমান হয়ে গেলি? তোর বাপ দুবেলা মুহাম্মাদকে মারার জন্য আমরা চেষ্টা করছি, তারে তাড়াবার জন্য চেষ্টা করছি, আর তুই আমাদের পরিবারের ছেলে হয়ে সেই মুহাম্মাদের কলমা পড়লি? বলছো, মা বিশ্বাস করো, যদি ভিতরের কান দিয়ে এই কোরআন তুমিও শোনো, ইসলাম গ্রহণ করা ছাড়া তোমারও কোনো উপায় থাকবে না। সুবহানাল্লাহ। বলে, যে কান দিয়ে আমি কোরআন শুনেছি, তুমি যদি একবার সেই কান দিয়ে কোরআন শুনতে পারো, তুমিও ইসলাম গ্রহণ করবে। মা প্রচন্ড বেধড়ক পেটালেন, বেধড়ক পেটালেন। মুসআব বিন উমরকে কলমা থেকে পিছিয়ে আনা গেল না। একটা টাইমে বেঁধে রাখা হলো ঘরের ভিতরে। শুধু পা বেঁধে রাখলেও দাঁড়িয়ে উঠে বসে নামাজ পড়বে তো চিৎ করে শুইয়ে চার হাত পা চারদিকে টান টান করে বেঁধে রাখা হতো, যাতে মুসআব হ্যাঁটু বুড়ো রুকু সিজদা করে নামাজ পড়তে না পারে ঘরের ভিতরে। একটা টাইমে বললেন, মা আচ্ছা এতদিন তো আমার উপরে মেরেছো, কষ্ট দিয়েছো, খাওয়া বন্ধ করেছো, পানি বন্ধ করেছো, মারপিট করেছো, তা আমাকে কি ইসলাম থেকে পিছিয়ে আনতে পেরেছো? মা বলল, না। তাহলে অযথা আমাকে কষ্ট দিয়ে তোমরাও কষ্ট পাচ্ছ, যেহেতু আমি তোমাদেরই সন্তান, তা এইটা আর বেকার কষ্ট না দিয়ে আমাকে ছেড়ে দাও। আমি কিন্তু ইসলাম থেকে ফিরবো না। তাহলে তুই কোথায় যাবি? তাহলে আমার নবী মক্কা থেকে মদিনাতে হিজরত করেছেন, আমিও মক্কা থেকে মদিনায়। সুবহানাল্লাহ বলেন। মা ঠিক বিশ্বাস করতে পারে না। আছে উট, না আছে ঘোড়া, না আছে কাফেলা, না আছে দল সঙ্গী, ও কি করে যাবে? তাহলে তুই যাবি? তাহলে হ্যাঁ যা। তাহলে যা। জানে যেতে পারবে না, এমন তো নয় যেখান থেকে যে গাড়ি তুললি চলে যাব রাতের অন্ধকারে। কোথায় যাবে ছেলে? তাহলে যা। জামা কাপড় গুলো আছে ওগুলো তো আমাদের। এই তুই জামা কাপড় পরে তুই সেখানে যাবি কেন? আমাদের জামা কাপড় খুলে দে যা। ওমর ছুটে এসে মায়ের বারান্দায় জ্বলা জাইতুনের যে বাতি, টেমি লম্প যেটা জ্বলছিল, ওইটা হাত দিয়ে বাতাস দিলেন, লম্পটা নিভে গেল, অন্ধকার হয়ে গেল। বললেন, মা আলো জ্বালা অবস্থায় পরনের কাপড় খুললে আমি শেয়ানা ছেলে, আমার ইজ্জতের দিকে তোমার চোখ পড়লে তোমারও শরম করবে, আমারও শরম করবে। আলোটা নিভিয়ে দিলেন। পা থেকে মাথা পর্যন্ত গায়ের দামি পোশাকগুলো খুলে মায়ের মাথার উপরে ফেলে দিয়ে বললেন, আমি এখন বিবস্ত্র উলঙ্গ মুহাম্মাদের প্রেমে মদিনার পথে পাড়ি দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না, একদম উলঙ্গ হয়ে রাতের অন্ধকারে বেরিয়ে পড়লেন। পায়ে না আছে চপ্পল, গায়ে না আছে জামা, পরনে না আছে লুঙ্গি কিংবা পায়জামা, পুরো উলঙ্গ। ঘর থেকে বেরিয়ে কিছু দূরে এসে রাস্তার ধারে এক কচি খেজুর গাছের পাতা মাঝখান থেকে চিরে দুটুকরো করে ওই খেজুরের পাতা চেরাটা কোমরে কোমরে বেড়ি দিয়ে দিলেন।
অন্তত এখান থেকে এই পর্যন্ত ইজ্জতটুকু অন্তত খেজুরের পাতায় আড়াল হয়ে থাক। রাস্তা কতটা? মক্কা থেকে মদিনার দূরত্ব স্টেট বাইপাস 380 কিলোমিটার, প্রায় 400 স্টেট সোজা রাস্তায়। এখন 1500 বছর আগে সেই রাস্তা কখনো ছিল এত পাহাড়ের উপর থেকে আবার নিচে নামা, কখনো মরুভূমির কারণে সোজা এই রাস্তাটা এখান থেকে এতটা ঘুরে তবে এখানে আসা। আজকে যদি 500-400 কিলোমিটার হয়, 1500 বছর আগের এই রাস্তা অন্তত 1200-1300-1400 কিলোমিটারের নিচেই কম হবে না। মুসাব বিন ওমর না একটা পানির পট, না একটা রুটি, না একটা টোস্ট, না একটা বিস্কুট, খেজুরের পাতা চিরে কোমরে পর্দা করে অতিক্রম করে মদিনা ঘুরতে ঘুরতে মসজিদ বুঝে গেলেন এটাই নবীর থাকার জায়গা। মসজিদে নববী বারান্দার নিচে দুটো হাত মুখে বেঁধে হাড় কাঁপানো শীতার ঠান্ডার সময় মুসাব বিন ওমর উপরে হাতটা মুখে বেঁধে ঠক ঠক করে কাঁপছে, সেখানে বসে আছে। রাসূলুল্লাহ ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বার হবেন, দেখলেন একজন বসে আছে। বাইরে পা দিতেই মুসাব বিন উমাইর আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আওয়াজ শুনে বুঝতে পারলেন যে আওয়াজটা যেন অনেক দিনের চেনা পরিচিত আওয়াজ। কে তুমি? বললেন আনা মুসাব বিন উমাইর। বললেন তুমি মুসাব? সাহাবী বললেন জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বললেন তোমার এই অবস্থা কেন? মক্কার সবচেয়ে দামি জামাটা তো তোমার জন্য থাকে, মক্কার সবচেয়ে দামি আতরের ক্রেতা তো একমাত্র তুমি, মক্কার সবচেয়ে দামি জুতো জামা তো তোমারই জন্য অপেক্ষায় থাকে। মুসাব আজকে তোমার এই কঠিন দুরবস্থা কি করে এলো? মুসাব বিন উমাইর রাসূলুল্লাহর বুক জড়িয়ে ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইল্লা কুল্লু মাসিবাতি বাদাকা সাগীরাতুল। আমার দামি জামা, দামি জুতো, দামি চপ্পল, দামি আতর আর দামি খাবার সমস্ত কিছু আমার কাছে আমি ছোট করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনাকে বুকের ভিতরে পাওয়ার পরেতে আমি আজ পৃথিবীর বুকে সেরা জমিদারে পরিণত হয়ে গেলাম। প্রিয় রাসূল মুসাবকে বুকের ভিতরে আড়াল করে রেখে সাহাবীদেরকে বললেন শিগগিরই করে যাও, কারোর বাড়ি যদি একটু অতিরিক্ত কাপড় থাকে আমার মুসাবকে পরিয়ে দাও। যে ছেলেটা জমিদারের ঘরের আলালের ঘরের দুলাল মুসাব প্রতিদিন যিনি তিলবার করে পোশাক পরিবর্তন করতেন, সকালে ঘুম ভেঙে নতুন পোশাক পরতেন, মার্কেট ঘুরে এসে দুপুর বেলায় ওই পোশাক ছেড়ে আরেক সেট নতুন পোশাক পরবেন, বাজার ঘুরে এসে রাত্রি বেলায় সেটা ছেড়ে দিয়ে আরেক সেট পোশাক পরে রাত্রি যাপন করবেন। সেই মুসাব বিন উমাইরকে খেজুরের পাতা কোমরে জড়িয়ে পর্দা বাঁচিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে। ওহদের যুদ্ধে সাহাবীরা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ একজন সাহাবী ইন্তেকাল করেছেন, যুদ্ধে শহীদ হয়েছে, তো মাথা আলগা হয়ে যাচ্ছে, আর মাথা যদি দেখতে যাই তো আবার হাঁটু আলগা হয়ে যাচ্ছে, হুজুর দেহটা পুরোপুরি ঢাকা যাচ্ছে না। আর ওহদের যুদ্ধের যে পতাকাটা আপনি দিয়েছিলেন সেই পতাকাটা সেই সাহাবী দুই দাঁত দিয়ে কামড়ে ধরে আছে, তার গাল থেকে পতাকাটা ছাড়ানো যাচ্ছে না। রাসূলুল্লাহ কেঁদে ফেললেন, বললেন ওটা তো মুসাব, এই চলো।
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে সাহাবীদের সঙ্গে চলে এলেন, মুসআব বিন উমারের কাছে চলে এলেন। মুসআব বিন উমারের দেহটা দেখে রাসূলুল্লাহ ওয়া করে কেঁদে ফেললেন। আরে যে ছেলেরা প্রতিদিন 3 বার করে গায়ের পোশাক পরিবর্তন করত, আজকে ইসলামের কলমা পড়ার কারণে মৃত্যুর পরেতে সেই ছেলেটা পূর্ণ কাফনের কাপড় নিয়ে কবরে যাওয়ার সুযোগ তার হলো না। মুসাইবের উপরে যখন ইসলামের পতাকা ধরার দায়িত্ব পড়ল, উনি ডান হাত দিয়ে পতাকা তুলে ধরলেন। শত্রুপক্ষের মানুষেরা ডান হাতের উপরে তলোয়ার চালিয়ে দিলেন। উনি মাটিতে পড়ে যাবার পূর্বেই বাম হাত দিয়ে তলোয়ার আবার উঁচু করে রাখলেন। শত্রুদের পক্ষ থেকে বাম হাতে যখন তলোয়ার নিক্ষেপ করা হলো, উনি মাটিতে পড়লেন। দুটো হাত কাটা মুসাইব মাটিতে পড়ার পরেতেও ওই পতাকার নিচের ডাঁটিটা নিজের গাল দিয়ে কামড়ে ধরে ইসলামের পতাকা উঁচু করে রাখতে চাইলেন। নবী আমার হাওয়াও করে কাঁদতে কাঁদতে বললেন, আরে রাত পরিবারের সন্তান মুসাব ইসলামের জন্য আজকে পরিপূর্ণ 3 কাফন তো দূরের কথা, একটা কাফন পার মাথাও ঢাকা হলো না, শেষ পর্যন্ত হাঁটু থেকে গলা পর্যন্ত ঢেকে দিয়ে মুসাব বিন ওমরকে ওহদের ময়দানে হযরতে হামজার পায়ের কাছে দাফন করা হলো। তিনিও মুসলিম ছিলেন, আমরাও মুসলিম আছি। তিনি কোরআনের আয়াত শুনে মুসলমান হয়েছিলেন, আর আমরা জন্মগতভাবেই কোরআন আমাদের ঘরে পাই। তাহলে কোরআন শুধু কোরআনের জায়গাতেই থেকে গেল, কোরআন মুসলমানের কলবের ভিতরে জায়গা পেল না। আর যতদিন পর্যন্ত মুসলমানরা কোরআনটাকে নিজের কলবে জায়গা দিতে পারবে না, ততদিন পর্যন্ত মুসলমানদের মানুষ হয়ে কবরে যাওয়ার স্বপ্নটাও কখনো সফল হবে না। বছরের পর বছর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে হাজার হাজার ধর্মসভা দিয়ে লাভটা কি হবে যদি ইসলামটাকে আমরা ভিতর থেকে মেনে চলতে না পারি, যদি কোরআনটাকে নিজেদের কলবের ভিতরে জায়গা না দিতে পারি। তাই আমার শেষ দাবি আপনাদের কাছে, মানুষে জন্ম নিয়েছি, আল্লাহর কোটি কোটি শুকরিয়া যে মুসলমানের ঘরে আল্লাহ পাঠিয়েছেন। এবারে যদি আমরা আমাদের দায়িত্ব নিয়ে ইসলামটা একটু জেনে বুঝে পড়ে শুনে যদি ভিতর থেকে আমরা মুসলমান হয়ে মরতে পারি, তাহলে আমাদের মতন সফল ব্যক্তিত্ব এই সমাজে আর হবে না। তাই যারা সভা দিয়েছেন, যারা অর্থ দিয়েছেন, যারা এই সবার শ্রোতা হিসাবে এসেছেন, তাদের সকলের কাছে আমার দাবি, মানুষের চেহারা দিয়ে বেঁচে থেকে লাভ কি হবে যদি ভিতর থেকে 16 আনা মানুষ হয়ে মরতে না পারি, তাহলে এ মানুষের কোনো মর্যাদা থাকতে পারে না। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আমার নাতি দীর্ঘ আলোচনা এখানে শেষ করছি। আমার জন্য দোয়া করুন, সংগঠনের জন্য দোয়া করুন। আমাদের সবচেয়ে বড় গার্লস ক্যাম্পাস খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসা 15-16 তারিখে তার ইসালে সওয়াব আমন্ত্রণ করছি। আপনারা যান, এবছরও যাবেন। মৌলানা রজব আলী সাহেব আজকে আমন্ত্রিত আছেন, তিনি নিশ্চয়ই বলবেন। তারপরেও সংগঠনের একজন দায়িত্বশীল কর্তা হিসাবেও আমার খাদিজার ইসালে সওয়াবের 15-16 তারিখে যাওয়ার জন্য দাওয়াত দিলাম। জামিয়ার ইসালে সওয়াব কার্তিক ফাল্গুন মাসের 1-2-3 তারিখ, সেটা তো আপনাদের মনেই আছে। আমি বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করুন। বাংলার পত্রিকাটা ধারাবাহিকভাবে পড়বেন এবং গ্রামে গ্রামে মসজিদে মসজিদে প্রত্যেকটা বাচ্চার জন্য কোরআন শিক্ষার ব্যাপারটা নিয়ে সবাই একটু যত্নবান হবে। ভাই এসেছেন।